এবছর সরস্বতী পুজোয় বাড়িতে এসেছে পিতলের মা সরস্বতী। আগের দিন রাতে আমি মায়ের চোখটাকে সুন্দর করে এঁকে একটু লিপস্টিক আর টিপ পরিয়ে মাকে রেডি করে রেখেছিলাম। তারপর মনে হলো আমাদের যেমন নতুন জামা কাপড় আসলে একবার ট্রায়াল দিয়ে দেখে নিই কেমন লাগছে, তো মাকেও আমি মায়ের শাড়িটা পরিয়ে একবার ট্রায়াল দিয়ে দেখছিলাম মাকে কেমন লাগে। মাকে তো অপরূপ সুন্দরী লাগছিল। সরস্বতী পুজোর দিন সকালবেলা মায়ের অভিষেক করলাম গঙ্গা জল আর দুধ দিয়ে। তারপর মায়ের প্রপার শৃঙ্গার করিয়ে মাকে পুজোর আসনে বসিয়ে দিলাম। আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব। ছোট থেকেই আমরা শুনে এসেছি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তো কুল কেন খেতে নেই এটার রিজন আমার জানা ছিল না। তো মা ঠাকুমারা সবাই বলতো ছোট থেকে কুল খেলে নাকি পড়াশোনায় পাশ করব না। তো সেটা শুনেই বড় হয়েছি। সরস্বতী পুজোর আগে কোনোদিনও কুল খাইনি, এখনও খাই না। তো আমার ছেলেকেও আমি তাই বলবো। এবার জানি না ও কতটা সেটাকে গুরুত্ব দেবে। তো ওর যেটা মনে হবে সেটাই ও করবে। কিন্তু ও যদি আমাকে কখনো জিজ্ঞেস করে যে কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তো আমার মনে হচ্ছে এই রিজনটা আমার জেনে রাখা উচিত। তো তাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি কখনো আমার মাকে জিজ্ঞেস করিনি যে কেন খেতে নেই মা, বলো। কিন্তু আমার মনে হয় আজকালকার জেনারেশন মানে আমাদের জেনারেশনের থেকেও আরও 4-5 গুণ অ্যাডভান্স থাকবে, তো ওরা সব কিছুরই রিজন জানতে চাইবে, সব কিছুরই কী কারণ আছে মাইথোলজিক্যাল কিংবা সায়েন্টিফিক, সবেতেই ওরা রিজন আমার মনে হয় খুঁজবে। তো তার জন্যই আমি ভাবলাম আমি যেটুকু জেনেছি তাই তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করব। তো যেটা আমি জানতে পারলাম যে ব্যাসদেব বদ্রিকা আশ্রমে ব্রহ্মসূত্র রচনার আগে মা সরস্বতীর আরাধনা করছিলেন। তো সেই আরাধনার সময় তার কাছে একটি বীজ আসে আর কি, এসে পড়ে এবং তিনি আদেশ পান সেই বীজ থেকে যখন গাছ হবে বড় এবং সেই গাছ যখন ফল দেবে এবং সেই ফল পেকে গিয়ে তার মাথার উপর যখন পড়বে সেই সময় তার আরাধনা সফল হবে। আর এই আদেশ অনুসারে ব্যাসদেব তার আরাধনা সম্পন্ন করেন এবং সেই ফল তিনি মা সরস্বতীকে নিবেদন করেন। এবার এই দিনটি ছিল বসন্ত পঞ্চমী। তারপরেই ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা শুরু করেন। তো রিজনটা হলো এটাই। আর প্রত্যেক বছর যখন কুল পাকে বসন্ত পঞ্চমীর টাইমে, সেটা নিজেরা আগে না খেয়ে মাকে যদি নিবেদন করে তারপরে নিজেরা গ্রহণ করি, তাহলে মা অনেক বেশি তুষ্ট হয়। এই গল্পটা তো আমি এটাই জানি। এরপর যদি তোমাদের কাছেও কোনো অন্য গল্প থাকে কিংবা আমি যদি কিছু ভুল হয়ে থাকি তাহলেও সেটাও তোমরা কমেন্টে জানিও। খুব 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 ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট গল্পে। থ্যাংক ইউ।